ট্রাইব্যুনালেই নয়, রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা আসলে জারি করা হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির যেই খবরাখবর, সেই খবরাখবর জানানোর জন্য আমরা এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি কোর্ট প্রাঙ্গণে। ঠিক তিনি আছেন হাইকোর্ট প্রাঙ্গণে জাওয়াদ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সাথে সহকর্মী জাওয়াদ মাহমুদের সঙ্গে। জাওয়াদ, আদালতের ফটকের সামনে আপনি এই মুহূর্তে অবস্থান করছেন, সকাল থেকে আপনি অবস্থান করছিলেন এবং একের পর এক জানাচ্ছিলেন সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত তৎপরতা, তার খবরাখবর। এই মুহূর্তে আসলে আপনার থেকে জানতে চাই যে শহীদ পরিবারের যে সমস্ত সদস্যরা জড়ো হচ্ছেন, তাদের আসলে কে ঘিরে কোনো নিরাপত্তা জোরদার করা হয়েছে কিনা, সবশেষ পরিস্থিতি আপনি আসলে কি দেখতে পাচ্ছেন আদালত চত্বরে? ধন্যবাদ অনিক। আপনি যেমনটি বলছিলেন যে রায় ঘিরে পুরো এই আদালত চত্বর অর্থাৎ হাইকোর্ট প্রাঙ্গণ, এবং আমি যেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অপরাধ ট্রাইব্যুনাল ঠিক সামনে, অর্থাৎ অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের যে মূল ফটকটি আছে সেখানে এখানে আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সরব উপস্থিতি, র্যাব সদস্যরা রয়েছে, এপিবিএনের সদস্যরা রয়েছে, ডিএমপির পুলিশ সদস্যরা রয়েছে, এবং ঠিক যেটি হাইকোর্টে ঢোকার যেই মূল ফটক যেটি, সেই মূল ফটকের সামনে কিন্তু আমরা দেখেছি যে সেনা সদস্য অবস্থান নিয়েছেন, এবং 4টি এপিসি কার আজকের রায়কে ঘিরে সেনাবাহিনীর সদস্যরা এখানে নিয়েছেন, এবং প্রায় 70 জন সেনা সদস্য এখানে রয়েছেন সামগ্রিক এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুধু যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সেটি নয়, আমরা যারা গোয়েন্দা সংস্থা অর্থাৎ সাদা পোশাকের গোয়েন্দা সংস্থা তারাও এখানে রয়েছেন। এবং আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন যে শহীদ পরিবারেরা এখানে যারা অবস্থান নিয়েছে কিংবা আহতরা যারা জুলাই যোদ্ধা রয়েছেন, সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য এসেছেন। আহত যারা রয়েছেন জুলাই যোদ্ধা তারা এখানে এসেছেন। তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আজকে যে রায়টি হবে তারা প্রত্যাশা করছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তারা সেটি প্রত্যাশা করছেন, এবং তারা এটিও বলছেন যে এই রায় যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বা তারা তাদের যে দাবি সেটি আরও জোরালো করবেন। এই একই কথা বলছিলেন আহত যারা এবং শহীদ পরিবারের সদস্যরা। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, যিনি যে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই জুলাই গণ অভ্যুত্থানে, তিনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। আমরা ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদি তাকে প্রবেশ করতে দেখেছি। ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তানভীর হামিম, তাকে আমরা ভিতরে এই ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করতে দেখেছি। এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম, তাদেরকে প্রবেশ করতে দেখেছি। তাদের কাছেও সাংবাদিকরা প্রশ্ন করেছিল আসলে তাদের প্রত্যাশার জায়গাটি, তারা আজকের এই রায় ঘিরে কী দেখছেন। তারাও একই ধরনের উত্তর দিয়েছেন। তারা বলছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া তারা আসলে ভিন্ন কিছু প্রত্যাশা করছেন না, এবং তারা এটি প্রত্যাশা করছেন যে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যদিও এই অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু 2012-এ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি গঠন করা হয়েছিল, তার শাসনামলেই। তারা বলছেন তখন কিন্তু সেটি বিতর্কিত ছিল, এবং এই এখন যেই প্রক্রিয়ায় বিচার হচ্ছে সেটি সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে এবং যেটি আন্তর্জাতিক মান নিশ্চিত করে এই যে বিচার হচ্ছে, সেই জায়গা থেকে একটি সুষ্ঠু বিচার তারা প্রত্যাশা করছেন এবং ন্যায় বিচার প্রত্যাশা করছেন। সেই ন্যায় বিচারের জায়গা থেকেই তারা দাবিটি করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ আজকে যে 3 জনের বিরুদ্ধে রায় দেওয়া হবে তাদের বিরুদ্ধে যে যেন অভিযোগ, মানবতা বিরোধী অভিযোগ, এবং জুলাই গণ অভ্যুত্থানে যেটি জাতিসংঘের প্রতিবেদন উঠে এসেছে 1400-র মতো সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, তাদের শহীদ করা হয়েছে, সেই জায়গা থেকে তারা বলছেন যে এটি আসলে বাস্তব একটি প্রমাণ, এবং যারা এই রায় সাক্ষী দিয়েছেন তারা সবাই জুলাই সময় সক্রিয় অংশগ্রহণ করেছেন। সব কিছুর ভিত্তিতে তারা এটি প্রত্যাশা করছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যেটি মৃত্যুদণ্ড সেটি হবে। এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে মূল যে হাইকোর্টে প্রবেশের যে মূল ফটক আমার ঠিক ডান পাশে রয়েছে, সেখানে আমরা জুলাই 24 নামে একটি মঞ্চ তারা দেখেছি, তারা প্রতিক্রিয়ার জন্য তারা একটি ছোট মঞ্চ করেছে, সেখানে বসার জায়গা করেছে। এছাড়াও যারা জুলাইয়ের বিভিন্ন সংগঠন রয়েছে, একাধিক সংগঠন কিন্তু এর আগেই এখানে এই রায়ের প্রতিক্রিয়া নিয়ে এবং অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন, যদিও তাদের সে ধরনের উপস্থিতি বা লক্ষণীয় উপস্থিতি আমরা এখনও দেখতে পাইনি, কিন্তু তারা বলছেন যে তাদের সদস্যরা বেলা বাড়ার সাথে সাথে এখানে উপস্থিত হবেন। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তারা প্রস্তুত রয়েছেন। সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী একটু সমন্বয় করে তারা কাজ করছেন, এবং এই কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের বিক্ষোভ মিছিল বা কোনো ধরনের স্লোগান যাতে কেউ না দিতে পারে সেটি নিয়েও আসলে তারা তৎপর রয়েছে। সামগ্রিকভাবে যদি এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যারা এই শেখ হাসিনার শাস্তির দাবিতে বা তার সর্বোচ্চ বিচারের দাবিতে এখানে অবস্থান আর ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা
অপ্রীতিকর কোনো ঘটার লক্ষণীয় কোনো অবস্থান আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু পুলিশ তারা বলছেন যে সব কিছু বিবেচনায় নিয়েই, শুধু পুলিশ নয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বলছেন সব কিছু বিবেচনায় নিয়েই মূলত তারা এই যে আজকের যে রায় ঘিরে সেটি তারা পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন, এবং যারা বিচার প্রত্যাশী আছে তারাও প্রত্যাশা করছেন যে সর্বোচ্চ শাস্তির যেটি মৃত্যুদণ্ড তারা দাবি করছেন সেটি তারা পাবেন। এই ছিল এখন পর্যন্ত আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো রায় ঘোষণা করতে যাচ্ছে বিচারক মণ্ডলী, এবং সেইখানে সেই রায় ঘোষণা করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলাকে কেন্দ্র করে মূলত 5টি অভিযোগকে কেন্দ্র করে মামলার রায় আজকে ঘোষণা করা হবে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর বিলত যেই আদালত চত্বরের বাইরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। এবার আমরা